ওই খাদেমা বাড়ির গেটের সামনে আসিয়া দেখে একজন হুজুর বসা। তাকে ডাক দিয়া বলেন, হুজুর আমার, আপনি কেন ওই নারীর বাড়ির গেটের সামনে আসলেন? আপনি কি তাহার সঙ্গে খায় হেসাদ পুরা করার জন্য আসছেননি? তখন হুজুর ডাক দিয়া বলেন, হ্যাঁ, আমি তোমার মনিবের সাথে আমার খায় হেসাদ পুরা করার জন্য আসছি। ওই মহিলা তখন ডাক দিয়া বলে, হুজুর তো গরিব মানুষ, আপনার 200 দিরহাম আপনার কাছে আসেনি। আপনি যদি তার সঙ্গে জিনা করতে চান, মনের খায় হেসাদ যদি পুরা করতে চান, তাহলে আপনার 200 দিরহাম লাগবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও মনি, ও মহিলা, তোমার মনিবকে গিয়া বলো আমি 200 দিরহাম দিব, তার সঙ্গে 200 দিরহামের বিনিময় আমার মনের খায় হেসাদ পুরা করব। তখন ওই মহিলা গিয়া তার মনিবকে বললেন, মনিব আমার, আপনার সঙ্গে একজন হুজুর নিজের খায় হেসাদ পুরা করার জন্য আসছি। উনি বলতেছেন 200 দিরহামের বিনিময় আপনার সঙ্গে উনার খায় হেসাদ পুরা করবি। আপনি অনুমতি দিলে ওই হুজুর ভিতরে আসবে। তখন ওই নারী বলতেছেন, ঠিক আছে, তুমি গিয়া তাকে বলো আমার কাছে আসার জন্য। আসার পরে বলতেছেন 200 দিরহাম দেন। আসলে কি উনি তাহার সঙ্গে জিনা করবে নাকি অন্য পরিকল্পনায় গেছেন? ভালো করে শুনেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে মহিলা, আমি তোমাকে 200 দিরহাম দিব, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো, আজকে সারা রাত্রি তুমি আমার জন্য, আমি তোমাকে যা বলবো তাই তোমার করতে হবে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে ডাক দিয়া বলেন, মহিলা, আজকে সারা রাত্রি তুমি আমার জন্য হয়ে গেলা, আমি তোমাকে 200 দিরহাম দিলাম। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কথা বলার পরে ওই মহিলা বললেন, ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই আজকে মেনে নেব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মহিলা, তোমার পরনের মধ্যে যে রেশমি জামাটা আছে, ওই জামাটা তুমি পাল্টায়া তুমি মোটা কাপড় পরিধান করে আসো। ওযু করিয়া একটা জায়নামাজ নিয়ে তুমি জায়নামাজের মুসল্লার মধ্যে বসিয়া যাও। ও যুবক ভাই, ও পর্দার আলের মা, ও বিদ্যা বাবা, দিলের কানটা লাগাইয়া শুনো। শুধু নিজে মাওলার ভয় দিলের মধ্যে রাখিয়া কান্না করলে চলবে না, উম্মতের ফিকির করতে হবে। উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। তুমি যদি উম্মতের চিন্তা ফিকির না করো, তোমার আহালদেরকে যদি জাহান্নাম থেকে যদি তুমি না বাঁচানোর চেষ্টা করো, হাসরের ময়দানে তুমি নিজে ধরা খায়া যাইবা। আল্লাহ যদি বলে, ও বান্দা, তোমাকে আমি দুনিয়ার মধ্যে তোমাকে হায়াত দিয়েছিলাম, মানুষ তোমাকে সবাই বড় হুজুর বলতো, মুহাদ্দিস বলতো, সাইকুল হাদিস বলতো, তোমাকে মাওলানা সাহেব বলতো, তোমাকে ইমাম সাহেব বলতো, তোমাকে তবলিগওয়ালা বলতো, কিন্তু তুমি নিজেই জাহান্নাম থেকে বাঁচলা, কিন্তু তোমার আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওনার দিলের মধ্যে এরকম পরিকল্পনা চলে আসলো। উনার দিলের মধ্যে পরিকল্পনা আসার পরে উনি চিন্তা ফিকির করিয়া 200 দিরহাম নিয়ে ওই নারীর বাড়িতে গেলেন। এখন নারীকে বলার পরে নারী রাজি হয়ে গেল সুন্দর করিয়া। তার পরনের পাতলা জামাটা পাল্টায়া মোটা কাপড় পরিধান করে আসলেন। উযু বানাইয়া জায়নামাজ নিয়া উনি নামাজের মুসল্লায় বসিয়া গেলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হাত তুলে আর মহিলাকে বলো, মহিলা, আমি মাওলার নিকট দোয়া করব, তুমি পিছন থেকে আমিন বলবা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাওলার নিকট কাঁদে, ও দয়ার মালিক, আমার যতটুকু সাধ্য ছিল আমি তা করেছি। জিনার কাছ থেকে আমি বাঁচাইয়া তাকে নামাজের মুসল্লার মধ্যে আমি বসাইলাম, কিন্তু দিল পরিবর্তন করার ক্ষমতা আমি রাখি না। তার দিল পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আপনি রাখেন। আল্লাহ, আমি এতগুলা জিনার কাছ থেকে আমি তাকে বাঁচাইয়া জায়নামাজের মধ্যে বসাইলাম। ও দয়ার মালিক,
তুমি তার দিলটাকে পরিবর্তন করিয়া দাও, দিলটাকে পরিবর্তন করিয়া ওই জিনার কাছ থেকে তুমি হেফাজত করিয়া তুমি তাকে জান্নাতের পথের দিকে নিয়ে আসো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে দোয়া করার ভিতরে মহিলার দিল পরিবর্তন হয়ে গেল। ওই মহিলা তখন সঙ্গে সঙ্গে দোয়া বাদ দিয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির পায়ে পড়িয়া ডাক দিয়া বলে, হুজুর আমার, আমি জীবনে এতদিন অন্যায় করেছি না বুঝিয়া আমি জিনার মধ্যে লিপ্ত হয়েছিলাম, না বুঝিয়া আমি নিজেকে দেহ ব্যবসার মধ্যে নামিয়েছিলাম। আপনি মাওলার নিকট কাঁদেন, মাওলার নিকট কান্না করে আমার জন্য, মাওলার নিকট কাঁদেন, কান্না করে আপনি আমার জন্য চোখের পানি ফেলান। আমার মাওলা যেন আমার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করিয়া দেয়, আমার মাওলা যেন আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে। আমি আজকে থেকে তওবা করে আনিলাম, আমার এই তওবা যেন কবুলের বিনিময় আমার মাওলা যেন ওই হারাম পথ থেকে হেফাজত করিয়া জান্নাতের পথে নিয়ে আসি। কিতাবের মধ্যে উল্লেখ করে মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওনার এক কিতাবের মধ্যে উল্লেখ করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই জামানার মধ্যে ওই নারী আল্লাহর ওলি হইয়া কবরে যায়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ, আমি মাওলার ভয় দিলের মধ্যে নিয়ে যদি কাটাও, যে মানুষটা আমি মাওলার ভয় দিলের মধ্যে নিয়ে কাটাইবে তার হায়াতটাকে অতিবাহিত করবি। এক বছরে হলো জান্নাত, বহু বছরে হলো জান্নাতান। আল্লাহ বলেন, আমি তোমাকে একটি জান্নাত নয়, আমি আল্লাহ তোমাকে দুইটি জান্নাতের মালিক বানায়া দিব। যে জান্নাতে সবচেয়ে নিম্নমানের জান্নাত হলো এই দুনিয়ার 10টার সমান হবে নিম্নমানের জান্নাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি মাওলার ভয় দিলের মধ্যে নিয়ে যদি কাটাও, আমি মাওলার ভয়ে যে মানুষটা কান্না করিয়া চোখের পানি ফালাইবে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। মদিনার নবী আমাদেরকে জানায়া দেয়, যে মানুষটা মাওলার ভয়ে কাঁদবে, কান্না করিয়া চোখের পানি ফালাইবে, ওই মানুষটার জন্য আমি মাওলায়ে কারীম, ওই মানুষটার জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করিয়া দিব। জাহান্নামের আগুন তাহার জন্য কেমন হারাম হবে? মদিনার নবী আমাদেরকে জানায়া দেয়, গাভীর স্তন থেকে দুধ দহনের পরে ওই স্তনের ভিতরে আবার দুধ প্রবেশ করা যেমন ভাবে অসম্ভব হয়ে যায়। মদিনার নবী আমাদেরকে জানায়া দেয়, গাভীর স্তন থেকে দুধ দহনের পরে আবার ওই স্তনের ভিতরে দুধ যেমন ভাবে প্রবেশ করা অসম্ভব হয়ে যায়। মদিনার নবী বলেন, যে মানুষটা মাওলার ভয়ে কাঁদবে, কান্না করিয়া চোখের পানি ফালাইবে, ওই মানুষটা তেমনি ভাবে জাহান্নামের ভিতরে প্রবেশ করা অসম্ভব হয়ে যাবে। এই জন্য মাওলার ভয়ে কাঁদো, কান্না করিয়া চোখের পানি ফালাও। মদিনার নবী বলেন, কান্না করিয়া চোখের পানি ফালাইলে কি লাভ? যে মানুষটা কান্না করিয়া চোখের পানি ফালাইবে, তার চোখ থেকে যদি এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়ে, ওই এক ফোঁটা পানিকে আমার মাওলা হাসরের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ বানাইয়া মিজানের পাল্লায় উঠাইবে। মিজানের পাল্লায় উঠাইয়া আমার মাওলায়ে কারীম এক পাল্লার মধ্যে উহুদ পাহাড় পরিমাণ পানি রাখবে, আর এক পাল্লার মধ্যে আমার মাওলায়ে কারীম এই পরিমাণ নেক রাখবে। এই পরিমাণে নেক রাখিয়া আমার মাওলায়ে কারীম তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিবে। জান্নাতের ভিতরে এমন একটা বিল্ডিং তাকে দান করবে, যে বিল্ডিং ওই চর্মচক্ষু দিয়া জীবনে কোনোদিন দেখেও নাই, চর্ম কান দিয়া জীবনে কোনোদিন কান দিয়া শুনেও নাই। এমন একটা বিল্ডিং তাকে দান করবে। ওই ব্যক্তি তখন আমার মাওলাকে ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, এমন বিল্ডিং তুমি আমাকে দিলা, আমার আমলনামার মধ্যে এত পরিমাণে নেকের বিনিময়ে আমাকে বিল্ডিংটা তুমি দিলা রে মাওলা।
কোথায় থেকে আসলো? আল্লাহ ওই দিন ডাক দিয়া বলবে, ওরে বান্দা, আমি মাওলার বয়ে কান্না করিয়া চোখের পানি ফালাইয়াছিলা, শেষ রাত্রে উঠিয়া তুমি আমি মাওলার নিকট কান্না করেছিলা, কান্না করিয়া চোখের পানি ফালাইছিলা। ওই চোখের পানিগুলো তুমি দেখছো তোমার কাপড়ের সাথে পড়িয়া শুকাইয়া গেছি, তোমার চামড়ার সাথে তুমি দেখছো শুকাইয়া গেছি। আসলে তাই না, না, আমি ওই পানিগুলো মাওলে কারিম জমা করিয়া রাখলাম আসরের ময়দানে তোমাকে মাপ দেওয়ার জন্য, তোমার আমলনামার মধ্যে এই পরিমাণে নেক দেওয়ার জন্য আমি মাওলা জমা করিয়া রাখছিলাম। ওরে বান্দা, যা যা, আমি মাওলা কারিম এই পরিমাণে নেক তোকে দিয়া দিলাম। যা বান্দা, আজকে তোর জন্য আমি জান্নাতকে ওয়াজিব করিয়া দিলাম। ওই জান্নাতের ভিতরে তোর মনে যা চাই, জান্নাতের ভিতরে তুমি তা করে আজকে কাটাও। তাহলে বোঝা গেল মাওলার বয়ে কান্না করিয়া চোখের পানি ফালাইলে এই পরিমাণে যে পরিমাণ পানি দুনিয়ার জমিনে আমার চোখ থেকে পড়বে, ওই পানিগুলো আমার মাওলা উহুদ পাহাড় পরিমাণ করিয়া হাসরের ময়দানে পরিমাণ নেক দিবে, জান্নাত আমার জন্য ওয়াজিব করিয়া দিবে। এই পরিমাণে আমাকে মাওলা কারিম নেক দিয়া জান্নাত ওয়াজিব করবে। আমাকে জান্নাতের ভিতরে এমন একটা বিল্ডিং বানায়া দিবে। এই জন্য মদিনার নবী আমাদেরকে বলেন, 3 ব্যক্তির চক্ষু জাহান্নামের আগুনের মধ্যে পুড়াবে না। 1 নাম্বার হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। মদিনার নবী জানায় দেয়, যে মানুষটা মাওলার ভয়ে কাঁদে ওই ব্যক্তির চক্ষু জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে না। মায়ার নবী বলেন, 1 নাম্বার হলো যে ব্যক্তিটা মাওলার ভয়ে কাঁদে ওই ব্যক্তির চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। তাহলে বোঝা গেল মাওলার ভয়ে কান্না করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। এই জন্য মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আইকে খাহি আজ বেলা যা আখিরি জানে খুদরা দরদা জাররু আওরি। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তোমার নিজেকে যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাইতে যদি চাও রে মুমিন, মাওলার ভয়ে কান্না করে চোখের পানি ফালাও। ওই চোখের পানির বিনিময়ে আমার মাওলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। আসরের ময়দানে আমার মাওলা জাহান্নাম থেকে কেমনে মুক্তি দিবে? তোমাকে যখন আসরের ময়দানে জাহান্নাম গিলে ফেলার জন্য আসবে, এমন সময় ফেরেশতারা শিকল দিয়া জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আমার মাওলা কারীম তার কুদরতের হাত দিয়া পাত্র থেকে জাহান্নামের উপরে পানি ছিটাইয়া দিবে। যে মাত্র পানি ছিটাইয়া দিবে, পানি ছিটাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামটা তার স্থানে চলিয়া যাবে। এমন সময় ফেরেশতারা বলবে, ও দয়ার মালিক, আপনি কি মেডিসিন দিলেন যে মেডিসিন দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামটা তার স্থানে চলিয়া গেল? আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এই পানিগুলো দুনিয়ার কোনো সমুদ্রের পানি নয়, এই মেডিসিন কোনো দুনিয়ার কূপের মেডিসিন নয়, এই মেডিসিন কোনো দুনিয়ার কোনো হাউজের নয়, এই মেডিসিন কোনো দুনিয়ার কোনো টিউবওয়েলের নয়, এই পানি হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। ও ফেরেশতারা, আমার বান্দা আমি মাওলার ভয়ে কান্না করিয়া চোখের পানি ফেলিয়াছিল, আমি মাওলার ভয়ে শেষ রাতে উঠিয়া কান্না করেছিল, কান্না করিয়া চোখের পানি ফালিয়েছিল, আমি মাওলার ভয়ে কান্না করছি, কবরের ভয়ে কান্না করছি, ফুলসিরাতের ভয়ে কান্না করিয়া চোখের পানি ফেলিয়েছিল, জাহান্নামের ভয়ে কান্না করিয়া চোখের পানি ফেলিয়েছিল। ফেরেশতারা, আজকে আমি ওই পানির বিনিময়ে আমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিলাম। আইকে খাহি আজ বেলা যা আখিরি জানে খুদরা দরদা জাররু আওরি। এই জন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলার ভয়ে কান্না করিয়া চোখের পানি ফালাও রে মুমিন। মাওলার ভয়ে যদি কান্না করিয়া চোখের পানি ফালাইতে পারো রে ভাই,
চোখের পানি তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দিবে। মাওলার ভয়ে যদি আপনি যে কোনো কাজ করেন, ওই মাওলার ভয়ে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, ও বিদ্যা বাবা, দিলের কানটা লাগাইয়া শুনো। বুখারী শরীফের ঘটনা, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী এরকম ভাবে সাহাবীদেরকে নিয়ে একদিন বনি ইসরাইলের এক যুবকের ঘটনা শুনাইতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, দিলের কানটা লাগাইয়া শুনো, আমি তোমাদেরকে বনি ইসরাইলের একটা ঘটনা শুনাইব। মদিনার নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, একজন যুবক ছিল, সে এত পরিমাণে গুনাহ করেছে, এত পরিমাণে পাপ করছে। এই পাপের বয়ে হাসরের ময়দানে আমার মাওলার সামনে কিভাবে দাঁড়াইবে? আমার মাওলা তাকে এত পরিমাণে শাস্তি দিবে, যে শাস্তি আর অন্য কাউকে দিবে না। মদিনার নবী বলেন, তখন ওই যুবকটা তার পরিবার পরিজনকে বলিয়া গিয়েছিল, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার মৃত্যুবরণের পর আমাকে পুড়াইয়া ছাই বানাইয়া ফেলবা। অর্ধেক ছাই বাতাসের সাথে উড়াইয়া দিবা, আর অর্ধেক ছাই পানির সাথে মিশাইয়া দিবা। হাসরের ময়দানে যেন আমার মাওলা আমাকে ধরতে না পারে, আমি আল্লাহর দরা থেকে বাঁচিয়া যাব। আপনারা বলেন, আল্লাহর দরা থেকে বাঁচার কোনো উপায় আছে? উপায় আছে? কাদেরে কুদরত আরশে খাহি আকুনি, মুরদারা জাহান তু বখশি জিন্দারা বেজাকুনি। আমার মাওলা বলেন, এমন কাদের যিনি জীবিত মানুষকে মৃত বানায় নেয়, আবার মৃত মানুষকে জীবিত করতে পারে। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই ছাইগুলো আবার আমার সামনে একত্রিত করে আনাও। আল্লাহ ফেরেশতাদেরকে যখন এই কথা বলবেন, ফেরেশতারা তখন সঙ্গে সঙ্গে এই ছাইগুলো একত্রিত করে আনিবি। ছাইগুলো একত্রিত করার পরে আল্লাহ বলবেন, ফায়াকুন, মানুষ হয়ে যাও। মানুষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাকে বলবে, ও বান্দা, তুমি তোমার পরিবার পরিজনকে এই কাজের কথা তুমি কেন বলছিলা? তোমাকে পুড়াইয়া ছাই বানানোর জন্য এই কথা তুমি কেন তোমার পরিবার পরিজনকে বলছিলা? ওই বান্দা তখন বলবে, আল্লাহ, আমি এত পরিমাণে পাপ করলাম, আমি এত পরিমাণে গুনাহ করেছি রে মাওলা, তুমি আমাকে ধরলে এত পরিমাণে শাস্তি দিবা। এই পরিমাণে শাস্তি তুমি আর দুনিয়ার মধ্যে কাউকে দিবা না রে মাওলা। আমি তোমার শাস্তি থেকে বাঁচার জন্য এই কাজ করেছিলাম। আমি ভাবছি আমাকে পুড়াইয়া যখন ছাই বানাইয়া পানির সাথে বাতাসের সাথে উড়াইয়া দিবি, আমাকে তুমি আর ধরতে পারবে না, কিন্তু আমাকে ধরিয়া ফেলছি। আল্লাহ, তুমি আমাকে তো ধরিয়া ফেললা, তোমার হাত থেকে আর বাঁচতে পারলাম না, তোমার হাত থেকে আর বাঁচার ক্ষমতা আমার হইল না। আল্লাহ বলবে, যা বান্দা যা, তুই আমার বয়ে কাজ করার কারণে আমি তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমি তোর জন্য জান্নাত ওয়াজিব করিয়া দিলাম। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मावाद हद उरा मकाम। এই জন্য মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক অবস্থায় আমার মাওলার ভয় দিলের মধ্যে নিয়ে যদি কান্না করিয়া চোখের পানি ফেলাও রে মুমিন, মাওলার ভয় যদি দিলের মধ্যে নিয়ে যদি হায়াতটাকে কাটাইতে পারো, হাসরের ময়দানে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাইবা। আল্লাহ তাআলার বিনিময়ে তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করবে। ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, ও বিদ্যা বাবা, তোমার কালো চুলগুলি সাদা হয়ে গেছে। ও বিদ্যা বাবা, আজকে তুমি চা স্টলে বসিয়া সময় কাটাও, নামাজ পড়ার সাথে তোমার কোনো খবর নাই, নামাজ পড়ো না, সুদের সাথে তুমি লিপ্ত। ও যুবক ভাই, আজকে তুমি মোবাইলের নেশায় পড়ে আর নারীর নেশায় পড়ে আর তোমার সময়টারে কাটাও, আল্লাহর আদালতে তুমি কি জবাব দিবারে ভাই? ও ভাই, তোমার মতন তোমার সমবয়সী কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়,
নাই, আমার মাওলার সামনে এই চেহারাটা নিয়ে তুমি কেমনে দেখাইবা রে ভাই? এই জন্য মাওলার ভয়ে কাঁদো, কান্না করিয়া চোখের পানি যদি ফালাও, আমার মাওলা কারিমে চোখের পানির বিনিময়ে আমার মাওলা তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করবে। এই জন্য সুলাইমান দারানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন আল্লাহর ওলি ছিল ইমাম হারুন রহমাতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহর ওলি ছিল, ওই জমানার মধ্যে উনার চাইতে বুজুর্গ আর কেউ ছিল না। ইমাম সুলাইমান দারানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ইমাম হারুন, তুমি মৃত্যুকে পছন্দ করনি? ইমাম হারুন রহমাতুল্লাহ আলাইহি বলেন, না, আমি মৃত্যুকে পছন্দ করি না। কেন তুমি মৃত্যুকে পছন্দ করো না? মাওলা কারীম আমাকে যে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠাইছি, ওই উদ্দেশ্য আমি হাসিল করতে পারি না। আমি মাওলার সামনে আমার চেহারাটা কেমনে দেখাইব? আল্লাহর সামনে আমি কি নিয়ে হাজির হইব? এই জন্য আমি মৃত্যুকে পছন্দ করি না। ইমাম হারুন রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও সুলাইমান দারানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এত বড় বুজুর্গ হওয়ার পরেও মাওলার সামনে কিভাবে দাঁড়াইবে, কি নিয়ে দাঁড়াইবে, এই বয়ে উনি মৃত্যুকে পছন্দ করে না। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, এক বচনে হলো ওলি, বহু বচনে আউলিয়া। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো দুনিয়ার জগতে কোনো ভয় নাই, আখিরাতের জগতে কোনো ভয় নাই। তাহলে ওলি আউলিয়ার দুনিয়ার জগতে কোনো ভয় নাই, হাসরের ময়দানে কোনো ভয় নাই, পেরেশানিও নাই, চিন্তাও নাই। এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও মাওলার সামনে কিভাবে দাঁড়াইবে, এই চিন্তা উনি মৃত্যুকে পছন্দ করে না। আজকে আমার আপনার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মুখের মধ্যে দাড়ি নাই, সুদ ছাড়ি না, ঘুষ ছাড়ি না, কিন্তু আমি দোয়া করি, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার জগতে নিয়ে যাও। একবার তুমি চিন্তা করছো রে ভাই, মাওলার সামনে তোমার চেহারাটা তুমি কেমনে দেখাইবা? আল্লাহ যদি আমাকে কবরের জগতে ধরে, ও বান্দা, তোমাকে আমি 50 বছর হায়াত দিয়েছিলাম, 60 বছরের হায়াত তোমাকে আমি দিয়েছিলাম, তুমি এই হায়াতটা কোন কাজে ব্যয় করেছ? তোমার সময়টা কোথায় ব্যয় করেছ? তুমি হালাল টাকায় যে সম্পত্তি কামাই করে রেখে আসছো, এই সম্পত্তি কি তোমার ভালো হালাল টাকার নাকি হারাম টাকার? একবার চিন্তা করছো রে বান্দা? দুনিয়ার জগতে তুমি শুধু কামাই করলা, কিন্তু হালাল না হারাম তুমি চিন্তা করলা না। এখন জবাব দাও, তুমি তোমার আল্লাহ যখন তোমাকে এই কথা বলবে, এই কথা বলার পরে আর আমার জবানে কোনো উত্তর আসবে না। এই জন্য মাওলার ভয়ে কাঁদো। মদিনার নবী আমাদেরকে জানায়া দেয়, তুমি যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর এই প্রশ্ন থেকে যদি বাঁচতে চাও, মাওলার ভয়ে কান্না করিয়া চোখের পানি ফালাও। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, যেই মানুষটার দিলের মধ্যে মাওলার ভয় আছে, ওই মানুষটা কোনোদিন সুদে লিপ্ত হবে না, ওই মানুষটা কোনোদিন হারাম কাজে লিপ্ত হবে না। যেই মানুষটার দিলের মধ্যে আমার মাওলার ভয় আছে, ওই মানুষটা কোনোদিন জিনার মধ্যে লিপ্ত হবে না। যেই মানুষটার দিলের মধ্যে আমার মাওলার ভয় আছে, ওই মানুষটা কোনোদিন হারাম কাজে লিপ্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ জানায়া দেয়, যেই মানুষটা আমি রবের ভয়ে নিজের নফসকে খারাপ কাজ থেকে হেফাজত করলো, নিজের চক্ষুকে খারাপ কাজ থেকে হেফাজত করলো, ফাহিশা কাজ থেকে হেফাজত করলো, ওয়াইনুল গদ্দাত আন মাহারিমিল্লাহ। মদিনার নবী জানায়া দেয়, যে মানুষটা নিজের চক্ষুকে আল্লাহর ভয়ে হারাম কাজ থেকে হেফাজত করিয়া নেয়, ওই মানুষটার জন্য আমার মাওলা কারীম জাহান্নামের আগুনকে হারাম বানাইয়া দিবে। এই জন্য মাওলার ভয়ে নিজের নফসকে গুনাহ থেকে হেফাজত করো, ফাহিশা কাজ থেকে হেফাজত করো। যে মানুষটার ভিতরে মাওলার ভয় নাই,
ওই মানুষটা সুদের মধ্যে লিপ্ত হয়ে যায়, যেই মানুষটার দিলের মধ্যে আমার মাওলার ভয় নাই, ওই মানুষটা জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, যেই মানুষটার দিলের মধ্যে আমার মাওলার ভয় নাই, ওই মানুষটা সুদে লিপ্ত হয়ে যায়, যেই মানুষটার দিলের মধ্যে আমার মাওলার ভয় নাই, ওই মানুষটা মিথ্যা কথা লিপ্ত হয়ে যায়, যেই মানুষটার দিলের মধ্যে আমার মাওলার ভয় নাই, ওই মানুষটা হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, যেই মানুষটার দিলের মধ্যে আমার মাওলার ভয় নাই, ওই মানুষটা দেখবেন চাই স্টলে বসিয়া টিভিও দেখি, উলঙ্গ নারীর ছবিও দেখি, যেই মানুষটার দিলের মধ্যে আমার মাওলার ভয় নাই, ওই মানুষটা আবার হিন্দুদের পূজায়ও যায়, যেই মানুষটার দিলের মধ্যে আমার মাওলার ভয় নাই, ওই মানুষটা উরুসের মধ্যেও যায়, যেই মানুষের দিলের মধ্যে আমার মাওলার ভয় নাই, ওই মানুষটা বাউল গান শোনার জন্য আবার ওই গানের মধ্যে চলে যায়, যার ভিতরে মাওলার ভয় আছে, ওই মানুষটা কোনোদিন হারাম কাজে লিপ্ত হবে না রে মুমিন। এই জন্য মাওলার ভয় দিলের মধ্যে রাখো। মাওলার ভয়ে যে মানুষটা কাঁদবে, কান্না করলে আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে একজন যুবক ছিল, দুশ্চরিত্র, যার চরিত্র ভালো ছিল না, যার চরিত্রের কারণে সমাজের লোকেরা তাহার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল। সমাজের লোকেরা বলে কত মানুষ কত দিকটা মারা যায়, কিন্তু এই খারাপ দুশ্চরিত্রা লোকটা কেন মৃত্যুবরণ করে না? কিন্তু কয়েকদিন পরে ওই যুবকটা মৃত্যুবরণ করিয়া গেল। তবে তার একটা গুণ ছিল, উনি যদিও দুনিয়ার মানুষ তাকে খারাপ বলতো, কিন্তু শেষ রাত্রে উঠিয়া মাওলার ভয়ে কান্না করতেন, আল্লাহর কাছে বলতেন, ও দয়ার মালিক, পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে গুনাহগার কেউ নাই, আমার চাইতে নাফরমান কেউ নাই। ও দয়ার মালিক, তুমি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এরকম ভাবে মাওলার ভয়ে কান্না করে চোখের পানি ফালাইতো। ওই যুবকটা মৃত্যুবরণ করার পর সমাজের কেউ যায় না তাকে দাফন করার জন্য। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু খবর পেলেন। খবর পাওয়ার পরে উনি কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে তার বাড়িতে গেলেন। তার বাড়িতে যাওয়ার পর তাকে কবর খনন করে গোসলের ব্যবস্থা করলেন, কাফন দাফনের ব্যবস্থা করলেন, নিজে জানাজার নামাজ পড়াইয়া তাকে কবরের মধ্যে রেখে মাটি দেওয়া চলে আসবে। যেই মাত্র মাটি দেওয়া শেষ, এমন সময় একজন মহিলা পিছন থেকে বিলাইয়া বিলাইয়া কাঁদে, কান্না করে আসিয়া বলে, হুজুর, আমার সন্তানকে আমি আর দেখি নাই, শেষবারের মতন একটু আমাকে দেখায়া দেন, আমার সন্তানকে একটু শেষবারের মতন দেখায়া দেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে আসিয়া কান্না করিয়া বিলাইয়া বিলাইয়া কাঁদে। কান্না করিয়া বলার পরে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, কবর থেকে মাটিগুলো সরাইয়া তার সন্তানকে শেষবারের মতন একটু দেখাইয়া দেন। যেই মাত্র সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা কবরের উপর থেকে মাটিগুলো সরাইলেন। কবরের উপর থেকে মাটিগুলো সরানোর পর কবরের উপর থেকে মাটিগুলো সরানোর পর তার চেহারার দিকে যে মাত্র তাকাইলেন, তার চেহারার মধ্যে এমন ভাবে নূর চমকাইতেছে, যে নূরের কারণে অন্ধকার কবর আলোকিত হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ও সমাজের লোকেরা, সে কি আমল করতো যে আমলের বিনিময়ে আমার মাওলা তাহার অন্ধকার কবরকে জান্নাতের বাগান বানায়া দিয়েছি। সমাজের লোকেরা ডাক দিয়া বলে, হুজুর, আমরা তো তাকে ভালো আমল করতে দেখি নাই, আমরা জানি সে একজন দুশ্চরিত্রা লোক ছিল, সে একজন বদকার লোক ছিল, সে খারাপ লোক ছিল।
সমাজের লোকেরা কোনো ভালো রিপোর্ট দেয় নাই। আল্লাহর নবীর সাহাবী আবার কবরের উপর মাটি দিয়া চলে গেলেন। ওই দিন রাত্রে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখেন ওই যুবকটা নবীর দরবারে বসা, মদিনার নবীর সাথে তার স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর নবী তাকে বলে, আবু বকর, এই যে লোকটা বসা আছে তুমি তাকে চিনছনি? আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, নবী আমার, তাকে আমি চিনলাম, গতকালকে তাকে কবরের মধ্যে দাফন করে আসছি। যখন তার মা কান্না করে বলতেছে তাহাকে শেষবারের মতন দেখায়া দেওয়ার জন্য যেই মাত্র কবর থেকে মাটিগুলো সরাইলাম, মাটিগুলো সরাইয়া দেখি তার চেহারার মধ্যে এমন ভাবে নূর চমকাইতেছে যে নূরের কারণে অন্ধকার কবর আলোকিত হয়ে যায়। তখন সমাজের লোকদেরকে ডাক দিয়া বললাম, সে কি আমল করত যে আমলের বিনিময় আমার মাওলা কারীম তাহার কবরকে জান্নাতের বাগান বানায়া দিলেন। সমাজের লোকেরা কোনো ভালো রিপোর্ট দেয় নাই, সমাজের লোকেরা তাহার ব্যাপারে খারাপ রিপোর্ট দেয়। তখন তাকে আবার কবরের মধ্যে দাফন করে চলে আসলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর, সমাজের লোকেরা যদিও তার পক্ষে ভালো রিপোর্ট দেয় নাই, সমাজের লোকেরা যদিও তার পক্ষে খারাপ রিপোর্ট দিয়েছি, তবে তার একটা গুণ ছিল, দুনিয়ার মধ্যে সে যদিও পাপ করত কিন্তু শেষ রাত্রে উঠিয়া মাওলার ভয়ে কান্না করতেন, কান্না করে চোখের পানি ফালাইতেন। ওই চোখের পানির বিনিময়ে আমার মাওলা তাহার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাতে পৌঁছায়া দেয়। আয়কে খাহি আজ বেলা যা আখিরি, জানে খুদরা দরতা জাররু আউরি। এই জন্য মাওলার বয়ে বেশি বেশি করে কাঁদা। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলার বয়ে কান্নার বিনিময় তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হবে, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার দিলের কানটা লাগায় শুনো রে ভাই, মাওলার বয়ে কান্না করিয়া চোখের পানি ফালাও, ওই চোখের পানি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যাইবে। আর আল্লাহর নবী বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, দান সদকা যাই করো, সমস্ত ইবাদতের মূল হচ্ছে দোয়া। এই জন্য মাওলার নিকট কান্না করবেন। মদিনার নবী জানায় দাও উম্মত, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি কান্না করে মাওলার নিকট চোখের পানি ফালায়, মদিনার নবী বলেন, দুনিয়ার সবকিছু মিস হইতে পারে কিন্তু তাহার দোয়া কোনোদিন মিস হবে না। সব মিস হবে কিন্তু দোয়া মিস হবে না। এই জন্য মাওলার বয়ে কান্না করিয়া চোখের পানি ফালানো, মাওলার বয় দিলের মধ্যে রাখা, নিজেও কান্না করবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। আহালদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পরিকল্পনা চেষ্টা করতে হবে। এখন শুধু আমি নিজেই কান্না করলাম, নিজে ইবাদত করে, কিন্তু পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি বলি না, আহালদেরকেও আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য বলি না। আল্লাহর কাছে ওই দিন আপনি কি জবাব দিবেন? একজন বুজুর্গ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, ওনার জমানার মধ্যে একজন বেশ্যা নারী ছিল, যার চেহারাটা ছিল অনেক সুন্দর। ওই নারী নিজেকে তার চেহারা সুন্দর বিদায় দেহ ব্যবসা শুরু করিয়া 200 দিরহামের বিনিময়ে ওই নারী দেহ ব্যবসা শুরু করে, যাহার চেহারা একবার দেখলে সমস্ত যুবকেরা পাগল হয়ে যায় তাহার সঙ্গে নিজের খায়েশ পুরা করার জন্য। শহরের মধ্যে এমন একটা অবস্থা শুরু হয়ে গেল, অনেকে নিজের ধন সম্পত্তি বিক্রি করে ওই নারীর সাথে নিজের খায়েশাত পূরণ করতে আসে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওনার শহরের মধ্যে এত বড় একটা গুনার কাজ, কিন্তু উনি জানেন না যেই জায়গা খারাপ আছে ওই জায়গাতে কিছু ভালো আছে। তো ওনার কিছু মুরিদারা এসে বলে, হুজুর, শহরের মধ্যে তো এমন এমন বিষয়, একজন নারী তো সে তো দেহ ব্যবসা শুরু করছে, অনেক সুন্দর, যার চেহারা একবার দেখার পরে যুবকেরা
200 দিরহামের বিনিময়ে তাহার সাথে খায়াস পুরা করে সারা রাত্র জিনার কাজ চলে। এই কথা বলিয়া ওনারা চলে গেলেন। উনি বললেন ঠিক আছে তোমরা যাও, আমি দেখি কি পরিকল্পনা করা যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে এই কথা বলিয়া উনি বিদায় করিয়া দেওয়ার পর উনি চিন্তা করলেন এই সমস্ত জিনার কাজ কিভাবে বন্ধ করা যায়। উনি তখন চিন্তা করলেন যেহেতু 200 দিরহামের বিনিময়ে তাহার সঙ্গে নিজের খায় পুরা করা যায়, তাহলে আমিও 200 দিরহাম নিয়া ওই নারীর বাড়ির গেটের সামনে আমি চলে যাই। আমি গিয়া তার বাড়ির গেটের সামনে গিয়া বসে থাকবো। যখন আমাকে জিজ্ঞেস করা হবে তখন আমি বলবো তাহার সাথে আমার খায় হেসাদ পুরা করতে আসে। উনি তখন 200 দিরহাম নিয়া ওই নারীর বাড়ির গেটের সামনে উনি পাগড়ি পরিয়া জুব্বা পরিধান করিয়া বসে আছে। কিন্তু মাগরিবের পরে থেকে ওই নারীর সাথে জিনার কাজ শুরু হয়ে যায়। যখন দূর থেকে দেখে এত বড় আল্লাহর ওলি ওই নারীর বাড়ির গেটের সামনে বসা, তখন তারা বলে ওই হুজুর কি চলে আসছে নাকি তার সঙ্গে নিজের খায়সাত পুরা করার জন্য, জিনা করার জন্য কি? তারা ওই জিনা করার জন্য কি ওই হুজুর তার সঙ্গে জিনা করার জন্য চলে আসছেনি। তখন তারা দূর থেকে দেখিয়া চলে যায়। এরকম ভাবে রাত্রে 10টা বাজিয়া গেল, কিন্তু কোনো কাস্টমার ওই নারীর বাড়ির গেটের সামনে যাইতেছে না। তখন উনি ওনার খাদেমাকে বললেন, ও খাদেমা গিয়া দেখো কি ব্যাপার, রাত্র 10টা বাজিয়া গেল, কোনো লোক আসতেছে না। কিন্তু আর সময় তো মাগরিবের পর থেকে বীর শুরু হয়ে যায়, মাগরিবের পর থেকে বীর হয়, আজকে 10টা বেজে গেল, কি ব্যাপার, কোনো লোক তো আসতেছে না। যেই মাত্র ওই মহিলা তার খাদেমাকে এই কথা বলার পর, এই জন্য আল্লাহ আমাদেরকে ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ আমাদেরকে ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষ, নিজ জাহান্নাম থেকে বাঁচাও, পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ও নবী আমার, আমি নিজে জাহান্নাম থেকে বাঁচলাম, আমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচাইব? মদিনার নবী বলেন, ও আবু বকর, তুমি তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে তুমি কেমনে বাঁচাইবা? তুমি তোমার পরিবার পরিজনকে তুমি প্রথমে নামাজের নির্দেশ দিবা। তারা যখন নামাজের প্রতি পরিপূর্ণরূপে পাবন্দি করবি, 5 ওয়াক্ত নামাজ যখন তারা ভালো করিয়া পড়বি, তখন তুমি তাকে বলবা, ও স্ত্রী, ও আমার মেয়ে, এখন থেকে পর্দা করা শুরু করিয়া দাও। তুমি তখন তাকে পর্দার নির্দেশ দিবা। সে যখন পর্দা যখন আস্তে আস্তে করতে করতে ওই পর্দার প্রতি যখন তার মনোযোগে চলে আসবি, তখন তুমি তাকে বলবা, এরকম ভাবে ধারাবাহিকভাবে তুমি কাজের নির্দেশ দিবা, এরকম ভাবে তুমি তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবা। ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধা বাবা, দিলেন কানটা লাগাইয়া শুনো, তুমি নিজ জাহান্নাম থেকে বাঁচতে হবে। তোমার স্ত্রীকে নামাজের জন্য নির্দেশ দিতে হবে, তোমার সন্তানকেও নামাজের জন্য বলতে হবে, তোমার নাতি নাতনিদেরকেও নামাজের জন্য বলতে হবে, তোমার ভাইদেরকে নামাজের জন্য বলতে হবে, তোমার বাবা মাকে নামাজের জন্য বলতে হবে, বাড়ির আশপাশে তাদেরকে নামাজের জন্য বলতে হবে। রাস্তার মধ্যে একজন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল, তখন তুমি তাকে নামাজের নির্দেশ দিবা। এরকম ভাবে তুমি তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবারে ভাই। এই জন্য নিজ মাওলার ভয় দিলের মধ্যে রাখতে হবে, নিজ জাহান্নাম থেকে বাঁচতে হবে, আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আহালদেরকে যদি জাহান্নাম থেকে যদি না বাঁচাও,
হাসরের ময়দানে তোমাকে আমার মাওলা বলবে তুমি নিজে ঠিকই জাহান্নাম থেকে বাঁচছিলা, কিন্তু এই যে লোকগুলো তাদেরকে তো তুমি কোনোদিন জাহান্নাম থেকে জাহান্নামের বয়ান করিয়া তুমি তাদেরকে শোনাও নাও, জান্নাতের বয়ান তাদেরকে শোনাও নাই, নামাজ না পড়লে কি ক্ষতি তাদেরকে তুমি বয়ান করে শোনাও নাই, নামাজ পড়লে কি লাভ এই বয়ান তো তুমি করো নাই। তুমি শুধু নিজে নামাজ পড়ছ, কোরআন তেলাওয়াত করছ, জিকির আজকার করছ, কিন্তু আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচাও নাই। ও পর্দার আড়ালের মা ও যুবক ভাই, দিলের কানটা লাগাইয়া শুনো রে ভাই, এই জন্য মাওলার ভয় দিলের মধ্যে নিয়ে কান্না করিয়া চোখের পানি ফালাও। মাওলার ভয় দিলের মধ্যে রাখো, মাওলার ভয় যদি দিলের মধ্যে রাখিয়া যদি কান্না করিয়া তুমি চোখের পানি ফালাইতে পারো, মদিনার নবী জানাইয়া দেয় ওই চোখের পানি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিবি। এই জন্য সর্ব অবস্থায় আপনি মাওলার বয়ে কান্না করবেন, গুনাহ হয়ে গেলে মাওলার বয়ে কাঁদবেন, আল্লাহ আমি তো অপরাধী, আমি তো গুনাহগার, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন, আল্লাহ আপনি আমার জিন্দেগির গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করেন। এরকম ভাবে মাওলার বয়ে কাঁদবেন, কান্না করিয়া চোখের পানি ফালাইবেন। এই চোখের পানির বিনিময় আমার মাওলা তোমাকে জাহান্নামের আগুন মুক্তি দিবে, জান্নাত তোমার জন্য ওয়াজিব করিয়া দিবে। নামাজ পড়তে হবে, নামাজ হ্যাঁ পুনারটাই সাড়ে আটটাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই জন্য মাওলার ভয় দিলের মধ্যে তোমার রাখতে হবে রে ভাই। মাওলার ভয় যদি দিলের মধ্যে যদি না রাখো, তুমি তো গুনার মধ্যে লিপ্ত হয়ে যাইবা, তুমি তো জাহান্নামের দিকে দৌড়ায়া যাইবা। মাওলার ভয় তুমি দিলের মধ্যে রাখবা। আমি টিভি দেখার যদি আমার গুনাহ হয়ে যায়, হাসরের ময়দানে আমি কি জবাব দিব? তুমি তো এই ভয়টা দিলের মধ্যে রাখবা। মদিনার নবী জানায় দেন, যে মানুষটা শুধু এই কথা যদি স্মরণ করে, আমি যদি এই মুহূর্তে যদি মৃত্যুবরণ করি আনি, আমার যদি এই সময় যদি আজরাইল আসিয়া যদি হাজির হয়, আমি আল্লাহর সামনে আমার চেহারাটা কিভাবে দেখাইব? এই ভয় যদি তোমার দিলের মধ্যে থাকে রে মুমিন, এই ভয় যদি তোমার দিলের মধ্যে থাকে, তাহলে তোমার দ্বারা কোনোদিন বেগানা কাজ হবে না।